আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের থাম্বনেল ডিজাইনের চতুর্থ ক্লাস। আপনার সবাইকে আহলান ওয়া সাহলান। আজকে আমাদের ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইনের ক্লাসটা ছিল। আজকে ক্লাসে আমরা একটা থাম্বনেল ডিজাইন করব লিবারালিজমকে নিয়ে, এবং এই থাম্বনেল ডিজাইনের জন্য এই রিসোর্সগুলো আমি ডাউনলোড করে রাখছি। এগুলো সব গুগল থেকে ডাউনলোড করা। এখন আমরা এই রিসোর্সগুলো ইউজ করে একটা থাম্বনেল ডিজাইন করব। আমরা প্রিন্টারে যাব, সবার আগে ব্ল্যাঙ্ক ক্যানভাসে গিয়ে ল্যান্ডস্কেপ নিব, তারপর জেনারেট ক্রিয়েট করব, এখান থেকে ইম্পোর্ট করব। আমরা এটা ব্যাকগ্রাউন্ডে দিব, ঠিক আছে। লিবারালিজমের ধারণাগুলো সব কিছু উৎপত্তি হচ্ছে আমেরিকা থেকে, তার জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে। তারপর আমরা এখানে ক্লিক করে এটার উপর নতুন লেয়ার নিব। আমরা এটাকে একদম ডাইরেক্ট ক্রিয়েট করে দিব, ঠিক আছে। আমরা ব্রাশ নিব, স্প্রেয়ার্স, ঠিক আছে। এখন আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই। এটাতে আমরা একটু ব্লাড দিব, ঠিক আছে। আমরা এখন গুগল থেকে টেক্সচার ডাউনলোড করব। টেক্সচার সার্চ করে, এই যে টেক্সচার সার্চ করছি। এখন আমরা এখান থেকে টেক্সচার ডাউনলোড করব। গ্রাঞ্জ টেক্সচার, হোয়াইট। এই ইমেজটা আমাদের ভালো যাচ্ছে, এটা ডাউনলোড করে নেব। তারপর আমরা এই লেয়ারটার উপর নতুন লেয়ার নিয়ে এখানে উপরে ইম্পোর্ট করব। এই লেয়ারটা ঠিক আমরা রোটেট করে দিব, ঠিক আমরা এটাকে আমাকে মার্জ করে নিই। তারপর এটা ওভারলে করে দিলাম। এরপর এখান থেকে নতুন লেয়ার নিয়ে আমরা এই টেক্সচারটা ইম্পোর্ট করব। মাল্টিপ্লাই এটা ফিল্টার্সে গিয়ে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের মেইন ক্যারেক্টারটা ইম্পোর্ট করব। এক সাইডে রাখবো, আমরা বড় করে রাখবো একদম বাম সাইডে। এটাতে আমরা ফিল্টার শিখিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই, ঠিক আছে। আমরা এখন অপাসিটি কমিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দেবো রেড, ঠিক আছে। আরও ডার্ক করবো। আমরা এখন এই রিলেটেড ইমেজ ডাউনলোড করে নেব, যেমন এটা। তারপর এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এটা ডাউনলোড করে নিব।
আচ্ছা, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা ব্যাকগ্রাউন্ডের উপর আমরা ডিজাইনটা বানাবো। তাই আমরা আপাতত এই লেয়ারটা ইম্পোর্ট করে নিই। অপাসিটি 36 থাকবে। তারপর আমরা এখান থেকে আমাদের যে এটা ছিল আমরা এটাকে ইম্পোর্ট করব। এই লেয়ারটা মাল্টিপ্লাই করে নেব। তারপর এটার উপর দিয়ে আমরা বেসিক, ঠিক আছে, একটা ম্যাগনিফাইং গ্লাস ডাউনলোড করবো। আমরা ম্যাগনিফাইং গ্লাস এখানে আমরা সার্চ টুলসে গিয়ে আগে ইমেজে যাব, দেন সার্চ টুলস কালার ট্রান্সপারেন্ট করে নেব। ডাউনলোড করে নেব। এখান থেকে ফ্রম গ্যালারি থেকে ইম্পোর্ট করি। সাথে মিলিয়ে আমরা বসাই দিই এটা। আমরা এটা একটু রোটেট করে নিই। ঠিক আছে, আমরা এখন এই লেয়ারটার পার্টটা থেকে একটা সার্কেল ড্র করব। সার্কেল নিয়ে সলিড পেন একটা সার্কেল ড্র করব। মনোলাইন ব্রাশটা দিকে বড় করে দিই একদম। সার্কেলটি এখন এটাকে ফিল করে দিবে। ঠিক আছে, এখন এটার উপর এটাকে ক্লিক করব। ব্লেন্ড মোড নর্মাল থাকবে, ক্লিক করে মার্জ করে দিব। এটা ব্লেন্ড মোড মাল্টিপ্লাই দিব, আচ্ছা ব্লেন্ড মোড নর্মাল থাকবে। এটার উপর একটু টেক্সচার ব্রেক করতে হবে। এখানে টেক্সচারটা নিয়ে ক্লিক করে মাল্টিপ্লাই। আমরা এখন এরপর নিব ডাউনলোড নিব যে যেটা ডাউনলোড করছি এটা নিয়ে নেব, থেকে রোটেট করে পিছনে রাখবো। ঠিক আছে, এই তিনটা লেয়ারকে মার্জ করে দিই। তারপর আমরা এটার উপর একটা নতুন লেয়ার নিয়ে ব্রাশ নিয়ে এটার উপর পেন্ট করবো। ইরেজার দিয়ে সাইডে মুছে নেব। এটাকে আমি মাল্টিপ্লাই করবো। ক্লিপ করে দেবো। এটার কালারটা দেখে আমরা অনেক লিখতে পারি। ইয়েলো দিলে মনে হয় ফুটবে।
এগুলো ঠিক আছে, ক্লিপ করে দিন এবং একটা ব্রাশ নিয়ে এটাকে একটু অ্যাব্রো থেকে করবো। আমি যেটা দেখি নিয়ে দেখি ঠিক আছে। আমাদের এই কাজ আপাতত শেষ। এখন আমরা এখানে এই ক্যারেক্টারটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি। ঠিক আছে, আমরা এটাকে আমরা দেখি কোন জায়গায় ভালো লাগে। ব্যাকগ্রাউন্ডে ঠিক লাগতেছে। ঠিক আছে, এখন ক্যারেক্টারটাকে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে এই দুটাকে এক মাঝখানে ক্যারেক্টারটা ডুপ্লিকেট করে এটার উপর কার্ভে গিয়ে এটা একটু ব্রাইট করবো। এটাকে এটাকে উপরে করলে এটা ব্রাইট হবে, এটাকে নিচে নামালে ব্রাইটনেসটা মেনটেন হবে। এখন এটা ডার্ক হচ্ছে। আমরা এটাকে এক সাইডে একটু ব্রাইট করবো। ব্রাইট করে মাস্কে ক্লিক করে ইনভার্ট, আমরা এটাকে একটু ডার্ক করে দেবো। ঠিক আছে, আমরা এটার পর ব্রাশ নিব, যে তারপর স্প্রেয়ার থেকে সফট এয়ার ব্রাশ নিয়ে হোয়াইট কালার নিয়ে সাইডে সাইডে পেন্ট করবো। একটা ভুল করছি, আন্ডুটা করে নিই। ঠিক আছে, হালকা গ্লো অ্যাড করে নিই। তারপর এটাকে অ্যাপ্লাই মাস্ক দিই, ম্যাগনিফাইং গ্লাসটার উপর একটা লেয়ার নিব। লেয়ার নিয়ে ইয়েলো গ্লো দিব। ফ্লো বানিয়ে নিই, ওইটা লিনিয়ার টচ। বা আমরা একটা জিনিস দিতে পারি, একটা রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলের থেকে গ্লো দিলে বেটার লাগবে। এটাকে একটু ছোটো করা দরকার, এটার কারণে ভিজিবিলিটি ইস্যু হচ্ছে। গ্লো দিয়ে লিনিয়ার টাচ করে দিই, ফ্লো বাড়ানি হবে। একটু কমানো,
ঠিক আছে, একটু একটু পারফেক্টলি করতে হবে আমাদের ওটা। সেটা একটু বেশি হয়েছে না, ঠিক। গ্লোটা একটু ভালো করে অ্যাড করলে ডিজাইনটা সুন্দর লাগে। এখন আমরা এটার উপর ক্লিক করে ক্লিপ করে নেব, তারপর ভিতরে গ্লো দিতে হবে। এই সাইডে দিয়ে নেব। এটা মার্চ করে নিই। তারপর আমরা এটাকে আরেকটু ব্রাইট করে এটা একটু সাইজ কমায় সাইডে দিব। এটাকে এজ হাইলাইটিং বলে। ঠিক আছে, আমাদের গ্লো শেষ। তারপর এটাকে আমি দেখি, একটু শার্পনেস বাড়াইতে হবে। এর জন্য আমরা এখান থেকে আমরা এখানে এই লেয়ারটার উপরে একটা ইফেক্ট দিব। ফিল্টারসে গিয়ে এখানে হাই পাসটা দেখি, একটু ব্রাঞ্চ ইফেক্ট দেওয়া আছে, ভালো লাগতেছে এটার জন্য। এটা ঠিক আছে। তারপর আপাতত এভাবে এক্সপোর্ট করে নিই ব্যাকগ্রাউন্ড সহ করে। আমরা এটাকে একটু সাইডে গিয়ে দেখি, এই বাম সাইডে গিয়ে দিয়ে দেখি কেমন লাগে। বা এখান থেকে ম্যাক্সিমাম পার্টটাই সরাই দিই, এটা একটু অকওয়ার্ড লাগতেছে এই ডিজাইন জিনিসটা এখানে। ঠিক আছে, তারপর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। ফ্যাক্টরি এদিকে দিয়ে এখানে তো ঠিক আছে, সেটা কেমন লাগে দেখি।
ভিভিড লাইটেও ভালোই লাগে। এটা এই সাইডে দিয়ে রেস করতে ওদিকে আমেরিকার ফ্ল্যাগটা, ঠিক আছে, ওদিকে থাক। সফটওয়্যার ব্রাশ নিয়ে ফুল করে রেস করে দিই। সাইডে থাক। আমরা এটাকে এটা ফুল করে দিই, ফুল করে ডুপ্লিকেট করে টাচ। এটা ছাড়াই মনে ভালো লাগতেছে, তাই না? এটা এটা লিবারেন্স একটা মেইন সিম্বল, এটা ইউজ করলে ডিজাইন একটা মেইন থিম ফুটে উঠতো, কিন্তু এটা দেওয়ার জায়গা পাচ্ছি না আমি। এখানে কেমন লাগে দেখি। চাপা দিয়ে সেটি ঠিক আছে। মানে এটার উপর একটা কালার করলে কেমন লাগে আমি দেখি। রেড কালার কেমন লাগে? আর লাইট ঠিক আছে। এটা ইয়েলো কেমন? ইয়েলো ভালো লাগতেছে। ইয়েলো ব্রাইটনেস কমাই দেখি। ব্রাইটনেস কমাই দিই। অপাসিটি ঠিক আছে, বাট কালার একটু বেশি হওয়া যায়। ব্লু দিয়ে দেখি। ব্লু আর রেড পুরো বিপরীত কন্ট্রাস্টের একটা কালার, মানে এই দুইটা কালার একসাথে ইউজ করা যায়। কিন্তু এখন কেমন লাগে এটা দেখার পালা আর কি। ওই সাইড থেকে রিমুভ করি, ব্লু একদম ডার্ক দিয়ে দেখি। সবচেয়ে ভালোই বলেছি। এখন ঠিক আছে, আমি এক্সপোর্ট করে নিই। আমাদের এখন টেক্সট সেট করতে হবে। টেক্সট সেট করবো এখানে। লিবারেলিজমের প্রতারণা, এটা আমরা ইউজ করবো থাম্বনেল টেক্সট হিসাবে। থাম্বনেল টেক্সট যত কম পারবেন তত কম রাখবেন, আর এমন টেক্সট রাখবেন যেটা ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্র্যাব করতে সাহায্য করে। মানে ভিউয়ার্সরা দেখলে যেন জিনিসটা একদম ইউনিক আর ইন্টারেস্টিং লাগে, এমনভাবে টেক্সট রাখতে হবে। আমরা এখানে ইউজ করি, তাহলে লিখে ফেলি। আমরা খুব সম্ভবত ব্যাকগ্রাউন্ড কালার রেড বা সাদা করবো, কারণ ইয়েলো কালারটা কেমন জানি লাগতেছে। রেড করে দিয়ে দেখি। রেড একবার যদি ট্রাই করা হয়েছে, ইয়েলো ভালো লাগতেছে না।
সাদাই ভালো। এখানে একটা জিনিস দেখেন, গ্রিড লাইনে এই 4টা ম্যাচিং পয়েন্ট যেখানে আছে, এখানে মেন সাবজেক্ট, এই 2টা পয়েন্টে আমাদের ক্যারেক্টার আছে, আর এখানে এই 3য় পয়েন্টে যাবে আমরা টেক্সটটা এড করবো। ঠিক আছে, আমরা এখানে ইউজ করবো হিন্দি শিলগুড়ি ফন্ট। এটা খুবই পপুলার একটা ফন্ট, হিন্দি শিলগুড়ি ফন্ট, বোল্ড। ঠিক আছে, আমি এটা কালার দেবো ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক কালার করে ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিব। পেডিংটা আপনারা দেখে নিন, এখানে টপ পেডিংটা কমাই দেবো -22, বটম পেডিং -28। এটা হচ্ছে আমরা একটা কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার দেবো ব্যাকগ্রাউন্ডে, ইয়েলো গ্রেডিয়েন্ট এটা। ঠিক আছে, এর প্রতারণা, এটা কালার দিব আমরা সাদা দিব, ব্যাকগ্রাউন্ড করি কালার নীল দিলে কেমন দেখা যায় আমরা দেখি। ডার্ক ব্লু, হ্যাঁ ডার্ক ব্লু। ঠিক আছে, প্রতারণার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিব। এবার হচ্ছে আমরা ইংলিশে লিখি কেমন লাগে, লেমন মিল্ক ফন্ট দিয়ে। বাংলা ঠিক আছে, প্রতারণার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড দিব, সাদা প্রতারণা। এখানে আমরা টেক্সট যদি নিয়ে দিই কেমন লাগে, এখানে ব্যাকগ্রাউন্ড এখন কেমন লাগতেছে, টেক্সটের ক্যারেক্টারের পিছনে নিতে পারলে কেমন লাগতো, ক্যারেক্টারের পিছনে নিয়ে দেখি। এইভাবে থাক, এবার ট্রান্সপারেন্ট করে সেভ ইমেজ আনক্লিক। ঠিক আছে, আমরা এখন টেক্সটের একটা জিনিস ইউজ করবো, একটা টেক্সচার ইউজ করবো। টেক্সচার একটু গ্রান্স লাগে, মানে মরিচা পরে পড়লে যেরকম লাগে না এরকম। মাল্টিপ্লাই দিলাম। ঠিক আছে, ইরেজার দিয়ে টেক্সচার বোর্ড থেকে এই ইরেজারটি দিয়ে একটু করে মুছে দিই। সাইজ কমাই নি,
একটু ছোটো করে নিই। ঠিক আছে, আমরা এটা এমন করে নিলাম। তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করে এটা লিমিট টস দিই। টস করে একটা গ্লো ইফেক্ট আসবে, ফিল্টার সি একদম ব্লার করে দিবেন, ব্লার। তারপর এটা অপোসিটি 19 বিফোর আফটার সেটাতে সবাই টেক্সচারটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখানে একটা রেড অ্যারো দিয়ে এটা এখানে দিক দিয়ে ইঙ্গিত করার জন্য এদিকে একটা রেড অ্যারো ড্র করার চেষ্টা করি। এটা অ্যারো ডাউনলোড করে রাখছিলাম কালকে, এটা তারপর ক্লিক করে রেড কালার ফিল করে দিই বা ব্ল্যাক ব্লু দেখি। ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা এখন আরেকটু এলিমেন্ট অ্যাড করবো। এখানে নিচে টেক্সট অ্যাড করবো। আমরা গুগলে সার্চ করবো লিবারালিজম। এই 4টা লাইন আমরা কপি করে নেব। সাউন্ডের জন্য আমরা এখন এখান থেকে পিক্সেলে যাবো। পিক্সেলে বারবার এটা সোজা এখানে পিক্সেলে যাবো। টেক্সট অ্যাড করে এটা একটা ফন্ট দিয়ে দিই। রোবোটো ফন্টটা খুব বেশি চলে। ছোটো দেখার জন্য এই ফন্টটা। করে টেক্সটটা একটু বেটার হলে ভালো হতো। আমি এটাকে আবার এক্সপোর্ট করি টেক্সট সেট করার জন্য। এটাকে আমরা ফ্রম গ্যালারি থেকে আগে ইম্পোর্ট করি। টেক্সটটাতে দিয়ে ফন্ট কোনটা ভালো লাগে দেখি।
কিছু একটা এলিমেন্ট এড করতে হবে, ঠিক আছে। আমরা এখন এটার জন্য ব্রাউজারে যাব। এখন আমরা গুগল থেকে কটা ইমেজ ডাউনলোড করে রাখছিলাম। এখানে ইম্পোর্টের গ্যালারিতে গিয়ে এখানে এগুলো আমরা ডাউনলোড করছিলাম প্রোটেস্ট হ্যান্ড সার্চ করে। আমরা এটাকে এখানে ইম্পোর্ট করে এখানে নিলাম, এখানে ক্লাসের পিছনে নেব, ঠিক আছে। এটা মাল্টিপ্লাই করি, ঠিক আছে। এখন আপাতত আমাদের ডিজাইন পারফেক্ট লাগতেছে। এটার পর হালকা একটু গ্লো অ্যাড করে দিই। করে নিচে নিয়ে যাই। প্রথমে এই জায়গাটা ইউজ করার জন্য একটা এলিমেন্ট নেব। আমরা এখানে নিতে পারি আপাতত আমরা ব্রাউজারে কি সার্চ করি, রিলেটেড কি ওয়ার্ড সার্চ করে করে আস্তে আস্তে দিয়ে অনেক কিছু পাওয়া যায়। চলো নিব ফ্ল্যাগ, আমার কিছু এক্সিস্ট করে না দেখি। আপাতত এমনই থাক। আমরা এখন এই ডিজাইনটা অনেক ভালো লাগতেছে, কারণ দেখতে খুব মনে হচ্ছে না এটা যে মোবাইল করা ডিজাইন। প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ। এটা ইউজ করে দেখি, গুগল থেকে ডাউনলোড করে ইমেজ এটা কেমন লাগে, মাল্টিপ্লাই করে দিই প্লেন মোড। এটাকে আমরা টেক্সটের লেয়ারে পিছিয়ে নিয়ে যাই। ছাড়া ঠিক আছে, জাস্ট একটা লিভারের ফ্ল্যাগ নিয়ে আমরা এখানে সাইডে বসে দিই, এটা সবচেয়ে বেস্ট হবে। ঈদের ফ্ল্যাগ কি আছে, পতাকাটা আমরা এখানে বসে একটা জিনিস করবো, এটাকে একটা কাপড়ের টেক্সচারের উপরে এটাকে বসাবো। কাপড়ের টেক্সচারের উপরে বসাবো ডেপথ ক্রিয়েট করার জন্য। ইমেজগুলো এডিটিংটা এত ভারী হয়ে গেছে যে 12 GB র্যামের মোবাইল হ্যাং হয়ে গেছে। এটা ছাড়া ঠিক আছে, কিন্তু সময় তো নষ্ট করার জন্য এখন এটা এক্সপোর্ট করি। এরপর লাইটরুমে গিয়ে কালার গ্রেডিং করবো, বাস আমাদের ডিজাইন শেষ। সব কিছু ব্যাকগ্রাউন্ড থেকে কিনে লাইটরুমে যাই।
সবার প্রথমে আমরা যে ডিটেলস এখানে ইফেক্টসে গিয়ে টেক্সচার বাড়াই দিই, টেক্সচারের ক্লিয়ারিটি বাড়াই দিই, লাস্ট বিফোর আফটার কালার টেম্পারেচার সবচেয়ে -3 টিন্ট -6 +9 স্যাচুরেশন 0। এখন লাইটে যাবো, লাইটে গিয়ে এক্সপোজার একটু কমাবো, কন্ট্রাস্ট একটু বাড়াবো, হাইলাইটস +28 ঠিক আছে, শ্যাডোস হালকা কমাবো, 6 আমাদের ফাইনাল ডিজাইন রেডি। আজকের জন্য এতটুকুই। আপনারা ডিজাইনগুলো করে কমপ্লিট করে অবশ্যই প্র্যাকটিস করে জমা দেবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। খালি কোর্স করে শেষ করলে হবে না। আমাদের থাম্বনেল ডিজাইন ক্লাস আজকে এভাবে শেষ করলাম, কিন্তু আপনাদের প্র্যাকটিস যেন শেষ না হয়। সবার জন্য শুভকামনা রইল। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।